কৃষ্ণনগরের রায়বাড়ির দুর্গাপুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির নাম। রাজবাড়ির ৩ কন্যার বিয়ে হয়েছিল কৃষ্ণনগর রায়বাড়িতে। সেই থেকেই শুরু মা দুর্গার আরাধনা। পুজোর প্রতিটি আচারে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির ছাপ। রাজবাড়ির রেওয়াজ মেনে শাক্ত মতে হয় দেবী দুর্গার আরাধনা। কৃষ্ণনগরের অন্যতম প্রাচীন বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম রায়বাড়ির দুর্গাপুজো। এই পুজোর আরেকটি পরিচিতিও রয়েছে। কৃষ্ণনগর রাজবাড়ির বেয়াই বাড়ির পুজো নামেও বেশ সুখ্যাতি রয়েছে এই পুজোর। রায়বাড়িতে পুজোর সূচনা আনুমানিক 1750 সালে। রাজা কৃষ্ণচন্দ্রের পুত্রবধূ রানী ভবানী, তার ৩ কন্যার বিয়ে হয়েছিল কৃষ্ণনগর রায়বাড়িতে। মেয়েদের মঙ্গল কামনায় মেয়ের শ্বশুর বাড়িতে রানী ভবানী সূচনা করেছিলেন দশভুজার আরাধনা। পুজোর প্রতিটি আচারে স্পষ্ট কৃষ্ণনগর রাজবাড়ির ছাপ। আমাদের এই পুজোর শুরু হয় কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় পুত্র ভৈরবচন্দ্রের স্ত্রী রানী ভবানী দেবীর হাত ধরে। ভৈরবচন্দ্রের ৩ পুত্র, এই ৩ কন্যা, যাদের বিবাহ হয়েছিল আমাদের এই রায়বাড়িতে। সেই সূত্রেই রানী ভবানী দেবী এখানে এসে থাকতেন মেয়েদের সঙ্গে, এবং তিনি আনুমানিক 1750 খ্রিস্টাব্দে এই পুজোর পত্তন করেন। রায়বাড়ির পুজোয় রয়েছে বিশেষ রীতি। এখানে পুজোর ঢাকে কাঠি পড়ে উল্টো রথের দিনই। উল্টো রথে শুরু হয় পুজো পাঠ। ষষ্ঠীতে নিজেদের হাতে বেদিতে প্রতিমা তোলেন বাড়ির পুরুষেরা। রাজবাড়ির নিয়ম মেনে শক্তবতে পূজিতা হন দুর্গতি নাশিনী। প্রতিদিন দেবী দুর্গাকে নিবেদন করা হয় আমিষ ভোগ। থাকে একাধিক মাছের পদ। পুরনো রীতি মেনে এখনো সংকল্প হয় বাড়ির মহিলাদের নামে। এখানে আপনার শুরু হয়, পুজো শুরু হয় উল্টো রথের দিন, পাটে ঘা বলা হয়। সেই দিন সূচনা হয় একটি দেবী প্রতিমা গড়ার জন্য। সপ্তমীর দিন, ষষ্ঠীর দিন রাতে মাকে মূল বেদিতে, বাড়ির যারা ছেলেরা আছেন তারা মূল বেদিতে মাকে প্রতিষ্ঠা করেন। তারপর শুরু হয় সকাল থেকে কলাবু, স্নান, প্রতিষ্ঠা, এসব দিয়ে সপ্তমীর বিহিত পূজা যা কিছু আছে সব শুরু হয়। সেদিন থেকে আমাদের কিন্তু বাড়িতে আমিষ ভোগ দেওয়া হয় মাকে। হ্যাঁ, এটা যেহেতু এটা আমরা তো শাক্ত মতে হয়, যেহেতু মহারাজা কৃষ্ণচন্দ্রেরও শাক্ত মতে ছিলেন, সেজন্য আমাদেরও কিন্তু বাড়ির এই যে পুজোর যে নিয়মকানুন সেটা কিন্তু পুরোপুরি রাজবাড়িকে অনুসরণ করে হয়। রাজবাড়ির ৩ কন্যার বংশধরদের পুজোর আনন্দ আজও অমলিন। দেশে বিদেশের বিভিন্ন জায়গায় পরিবারের সদস্যরা ছড়িয়ে থাকলেও পুজোর দিনে প্রত্যেকেই জড়ো হয় রায়বাড়ির বিশাল প্রাঙ্গণে। গমগম করে ওঠে ঐতিহ্যবাহী রায়বাড়ির নাট মন্দিরও। অনুপ কুমার দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।